এই যে এক গরাসের ভিতরে আলু সময় বেয়ন তিনিয়ান মিলেইয়ের গরা শব্দ মারর জিনিস হঠাৎ হঠাৎ আছে কল্পনা করে চাই তো আলু খেতে খনগর গিল আলুর মধ্যে দিয়ে দে মরিচ খেতে খনগর গিল ওলত দিয়ে দে ওলত খেতে খনগর গিল মশলা খনে বানাই বেশে খনে কিনে খনে এত জায়গার জিনিস বেকিন এক জায়গাত করি অবন্ধা তোমার হাতের ভিতর আগে ওই দিয়ে গালত দিব সতী বিসমিল্লাহ পর্যন্ত কেন নহলি হজার এতে গিন্নি আমত আল্লাহ দিয়ে আল্লাহ বন্দায় তোমারে এই সীমিত হায়াত লইর দুনিয়ার মধ্যে ফাটাই খেললে ফাটাই তোমার হামাইদা আর গোলামি গরম দাসত্ব গরম আর পৃথিবীত যত কিছু আই বানাই ইম বেগিন বানাই দে বন্দা তোমার খেদমত করি বললাই তোমার সেবা করি বললাই সুবহানাল্লাহ ये जमी मेरे लिए ये आसमां मेरे लिए ये जमी मेरे लिए ये आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए बरगबर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसता मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसता मेरे लिए मेरे हस्ती में है मुज़मर हस्ती आलम का राज है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए हरकते अफला के अंजुम दौर शम्सी का निज़ाम चल रहा है देर से ये कारवा मेरे लिए चल रहा है देर से ये कारवा मेरे लिए क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए अल्लाह दाई तुम्हारे बनाई दे अल्लाह और सारा पृथ्वी बनाई दे तल्ला अतल्ला जीबे अल्लाह रा भाइये बेगिन भाइये আজিবা আল্লাহর নাম ভাই ক্ষমতা টিয়া সম্মান বেগিন ভাইয়ে কিন্তু আল্লাহ নাম ভাই কিচ্ছু না ভাই আদম আলাইহিস সালাম হতে পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে বানাইয়ে কেল্লা বানাইয়ে যতক্ষণ পর্যন্ত এই প্রশ্ন এবার উত্তর আর না ভাইও যে আল্লাহ আর কেল্লা বানাবে তাহলে গরানির প্রতি আর আগ্রহ সৃষ্টি নব যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাসে যাইয়ের জবাবদিহিতার ভয় ইয়াত অন্তরত নোয়াইব সঠিক জ্ঞান গরানি নোয়াইব আল্লাহ কি আল্লাহ বানাইয়ে জিনিস আঘাত তুমি বুঝতে পারিব তো গড়ানি আইব আবার মন মতো জল্লে গল্লে হইতো না আর তুমি এই ইনর হিসাব আল্লাহর হাসে দিয়া ভরিব ডরিয়ান যদি আইয়ে দেয় সঠিক কেন গড়ানি আইব আল্লাহ দাই দলে দলে মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই দরখাস্তবিহীন আবেদনবিহীন আর হাসে খনিকে আবেদন ন কর হই না আর আল্লাহ রে ও আল্লাহ আর ফেসবুকত ফেই দেওয়া না বলে বহুত কিছু বানর আর একটা বানর চাই হই না আচ্ছা বানর বানর বহুত কিছু বানর দেখা যায় মানুষ গরু চল মোষ বেড়া কুত্তা বিলেই হাওয়া মোষ বহুত কিছু বানর আর একটা মানুষ বানর হই নে
আবার মানুষের ভিতরে বহুত প্রকারের মানুষ আছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নসারা, হসারা, মুরুম, তোয়াই, কত জাত আছে। ও আল্লাহ দয়া করে আর একটা মুসলমান বানাইও হই রে, ইয়েন হই। আবার মুসলমান হলো ভিতর বহুত টইলে মুসলমান আছে। নূহ আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত। আল্লাহর কাছে কি আর দরখাস্ত করি না, ও আল্লাহ আর এমন এক নবীর উম্মত বানো যেই নবী জান্নাত জানার আগ পর্যন্ত অন্য কোন নবী জান্নাত যেতে পারে, আর যেই নবীর উম্মত জান্নাত জানার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাত যেতে পারে, এলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আর বানো। এখন আর আল্লাহর হই না হন সারা করি দিন বেগিনি বানাই বললাই ন হই বানাইয়ে। আবার মানুষ বানাইতো ন হই মানুষ বানাইয়ে, মুসলমান বানাইতো ন হই মুসলমান বানাইয়ে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইতো ন হই হন সারা আল্লাহ দয়া করি আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই। এই বেগিন একখানের উপর একখান আল্লাহর দয়া, আল্লাহর এহসান, আল্লাহর অনুগ্রহ। ইনর পিছে একখান টার্গেট আছে, উদ্দেশ্য আছে। অনর্থক খেলাধুলা খাই হায়াত টান হনবতা হাড়া ভরত ওটা বাদ দে এন হইরা হাড়া ভিলে বিল্লা হায়াত ইয়ান দিয়ে দিন হায়াত ইয়ানরে ফুজি করি কিছু গড়িয়ে যাই বললাই হায়াত ইয়ান আল্লাহ দিয়ে দে। হায়াত মানে কি? আয় মোবাইল সিপির সময় আর হায়াত। হায়াত মানে কি? আয় জুয়াকালা হাইদে এই সময় বিয়ে সময় নেই আর হায়াত। হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত লিবেরা হয় হায়াত। এই মূল্যবান হায়াত আল্লাহ যে দান করি গিয়ে কেল্লা দিয়ে দে আল্লাহ দুনিয়াত মানুষ কেল্লা ফাটাইয়ে দেয়। আল্লাহ পাক বয়ান ফরমান ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও আর বান্দা আই মানব এবং দানব, মানুষ এবং জিন জাতি, এই দুয়া জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করি দুনিয়াত ফাটাই দেখি আল্লাহ। এক নম্বরত আমি আল্লাহর পরিচিতি লাভ করি, আমি আল্লাহর দাসত্ব এবং গোলামি কর। আর প্রথম নম্বর হাম কি? আল্লাহরে চিনো, ইয়ার পরে আল্লাহরে মানো। ওর প্রথম নম্বর হামইদা আল্লাহরে চিনন, ইয়ার পরে আল্লাহরে মানন। আল্লাহর পরিচিতি লাভ করি, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর অর্ডার পালন করো, গোলামি আল্লাহ করো। বিনিময়ে আল্লাহ কি করিব? সারা পৃথিবীর যত সৃষ্টি বস্তু আছে ব্যাগগুণরে অনর গোলাম বানাবি। হজ্জতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি হেদে হদে যে বন্দাই আল্লাহর গোলামি করে সারা পৃথিবী বন্দাইবের গোলামি করিব। আর জিবে আল্লাহর গোলামি সের গিয়ে হতন আমেরিকার গোলামি করা ফুরিব, হতন ভারতের গোলামি করা ফুরিব, হতন পাকিস্তানের গোলামি করা ফুরিব, হতন চীনের গোলামি করা ফুরিব। একজনের গোলামি সারিলে 10 জনের গোলামিত লাগাই দিব। উপায় নেই। একজনের গোলামি যদি সারগি দেয় 1000 জনের গোলাম বানা দিব। আর একজনের গোলাম বনিয়ে যদি একজনই বারে দড়িতে কি দেয় 1000 হাজার নয় লক্ষ লক্ষ ব্যাগগুণরে আর গোলাম বানা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাই তোমারে বানাই দে আর গোলামি করি বললাই।
আর পৃথিবীর যত সৃষ্টি বস্তু আছে বেগিন বানাই দে তোমার খেদমত করি বললে, সেবা করি বললে। যেমন আসমান সেবা করে দান, সূর্য সেবা করে দান। জনগণ চাই এই যে সূর্য ডুবনের পরে রাত শুরু হইয়া দূর যদি রাইতিবে কিয়ামত পর্যন্ত রাইতে আজাগ হই। দিনার নর সকালবেলা সূর্য নৌড়ের যেদুগুণ বাহিনী আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার, যত বাহিনী আছে ব্যাগুণ যদি একসাথে অস্ত্র ধরি আলটিমেটাম দেয়, এই সূর্য আগামী 1 ঘন্টার ভিতর উদিত হতেই হবে, না হয় আমরা ফায়ার করতে বাধ্য হব, এন হই গুলি মারিয়ে সূর্য তুলিতে পারিব না? হ্যাঁ, ফারিব ভাল লাগেন না? কিয়া সূর্য উড়োদে হার হুকুমে, হ্যাঁ সূর্য উড়িবে যে আল্লাহর হুকুমে। এখন আল্লাহ ছাড়া আর হনিকে সূর্য তুলিতে পারিবে না? কোরআন শরীফে থদ আল্লাহ কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ বান্দা এত ক্ষমতাবান গেলা দেখা যায়, একা করে ক্ষমতা ভাইয়ের নিজের নিজের তো না দেখা যায়, মানুষের মতো জুলুম গেলা গরস। হ্যাঁ সাই হসাই আয় যদি রাইতে বেড়ে এইতে কিয়ামত পর্যন্ত রাত দেয়, পৃথিবীর সমস্ত শক্তি ব্যাগিন প্রয়োগ করিয়েরও বেইনা সূর্য তুলিতে পারবি না তুই। আইসে সূর্য উঠছে সকালে, কিন্তু ইবার নডুভের জোরত তো ইয়ে ইকে সূর্য ইকেও নজার ইয়ে তেগারে রে কেল্লা বাস দি ঠেলি রে পারিবে না, ডুবা দিতে পারিবে না নামাতে ইয়া আল্লাহ হদ। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি আফালা তুবসিরুন। আল্লাহ বান্দা দিনই দিবের যদি দিন রায় দি কিয়ামত পর্যন্ত যদি আর সূর্য ইবার নডুবে এক অবস্থাত রাহি দি আয় আল্লাহ পৃথিবীর সমস্ত শক্তি ব্যাগিন প্রয়োগ করিয়েরও তুই সূর্য ইবারে অস্ত লই যাই ডুবাই রাত বানাইতে পারবি না? তাহলে সূর্য হতা ধরে দেখার, চন্দ্র হতা ধরে দেখার, পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু ব্যাগিনে আল্লাহর আনুগত্য করে, শুধু নাফরমানি করে দে এই মানুষের তো জিনি আর কেন আর বেগুনের আল্লাহ জিয়ানুল্লাহ বানাইয়ে যারে যে হামত লাগাই দিয়ে বেগুনে করে দিয়ে, কিন্তু আরা কি করি 24 ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবা। এমন কোন মুহূর্ত নাই, এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডত আয় আল্লাহর অনুগ্রহ ছাড়া আছি, আল্লাহর দয়া ছাড়া উগ্র সেকেন্ড নজার, উগ্র মিনিট নজার। এরপরেও 24 ঘন্টা 18 ঘন্টা আল্লাহর নাফরমানি করিতে আর মতো মানুষ। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা,
আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কত অবন্দা দলে দলে আয় তোমার দুনিয়ার মধ্যে ফাটাই খেলাধুলা হাইরা হায়াতিয়ান নষ্ট করি বললাই নয়, বরং দুনিয়ার হায়াতিয়ানর ফুজি করি পরকালর হায়াতরে আলোকিত করি বললা। খেলাধুলা হাই বললাই নয়, বই বইয়ের ফুয়া পুরা মিলিয়ে সক্কা খেলা মারি বললাই নয়, মোবাইলত জুয়া মারি বললাই নয়। কিল্লাই বানাই দেয় তুই যে এই জিনিস সেনার মধ্যে আজ না পারো তো গরিবে কি? এমন বাবা হায়াত খাড়াই দে যার কিনতে চিন্তা করি না ও সন্দরণা করি দে আর আয় করি দে যার কিনতে চিন্তা করলেও তো বুঝা যাবে পুরা জিন্দগির মধ্যে আর অর্জন কি কি ফাইয়া এদিক কিন আল্লাহর নিয়ামত আর হাসে শরীর সহসা খেয়ে সুন্দর করে আল্লাহ সাজাই দেয় কিন্তু কিন আল্লাহর নিয়ামত নয় নাকি আল্লাহর হই ও আল্লাহ ঠেঙত থাল্ল একটা সেটটা করে দিস আড়িতে জুটে ফেন যদি উতার নান গুলগুল্লে দিলে জিন্দগি দাঁড়িয়ে না আজীবন দূরতা হইতে দে ঠেঙত থাল্ল যদি চেহারা ঠেন সুন্দর করে সাজাই সাজা ইয়ত চোখ এনে চোখলে বাজাই মাত্র নাক না করে না এহল নিচে দি করে গাল দেখেন গেলে বাদ খাইতে সহজ হবে যদি গাল্লা নিয়ে তৈ চোখ যদি আড়ো নিয়ে তৈ নাক যদি ফিডে তৈলে এক গড়াই বাদ খাইতে ক্যাংরা করিব বাদ লই আগতে আড়ো নিয়ে তানি চোখর দেখা করিব খেড়া তেড়া আছে না চা আবার ফিডে তুলে যে না করে ফোয়া দিয়া করিব বাস্তা আছে না চা এ তুনা নিয়ে আবার হঠাৎ লাগবে বাসন বাদ খাইতে ইয়ান বেকিনত নয় এদিক কিন সুন্দর করে লেখেন দৃশ্য সুরত আয় আল্লাহ দিয়ে দে বেগিন সুবিধা করি এরা অতত গান করি এরা খাইবি বিসমিল্লাহ নয় তোর মুখ দি চিন্তা করি চাই না এই যে এক গড়াসের ভিতরে আলু সময় বেয়ন তিনি আর মিলেইয়ের গড়া শব্দ মারর জিনিস হঠাৎ হঠাৎ আছে কল্পনা করে চাই না তুই আলু খেতে খনগর গিল আলুর মধ্যে দিয়ে দে মরিচ খেতে খনগর গিল ওলত দিয়ে দে ওলত খেতে খনগর গিল মশলা খনে বানাই বেশে খনে কিনে খনে এত জায়গার জিনিস বেকিন এক জায়গাত করি অবন্ধা তোমার হাতের ভিতর আগে ওই দিয়ে গালত দিব সতী বিসমিল্লাহ পর্যন্ত কেন নহলি হজার এতে গিন্নি আমত আল্লাহ দিয়ে আল্লাহ বন্দায় তোমারে এই সীমিত হায়াত লইর দুনিয়ার মধ্যে ফাটাই কেল্লা ফাটাই তোমার খামাই দে আর গোলামি গরম দাসত্ব গরম আর পৃথিবীত যত কিছু আই বানাই ইম বেগিন বানাই দে বন্দা তোমার খেদমত করি বললাই তোমার সেবা করি বললাই সুবহানাল্লাহ ये ज़मी मेरे लिए ये आसमां मेरे लिए ये ज़मी मेरे लिए ये आसमां मेरे लिए और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए बरगबर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसता मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसता मेरे लिए मेरे हस्ती में है मुज़मर हस्ती आलम का राज है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए हरकते अफला के अंजुम दौर शम्सी का निज़ाम चल रहा है देर से ये कारवां मेरे
लिए चल रहा है देर से ये कारवां मेरे लिए क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए अल्लाह दाई तुम्हारे बनाई दे अल्लाह और सारा पृथ्वी बनाई दे तल्ला अतल्ला जीबे अल्लाह रा भाइये बेगिन भाइये আর জিবে আল্লাহর নামা ভাই ক্ষমতা টিয়া সম্মান বেগিন ভাইয়ে কিন্তু আল্লাহ নামা ভাই কিচ্ছু না ভাই এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহ পাক রব্বুল আলামিন আর এবং অনরে যেই হায়াত তান দিয়ে হায়াতিয়ান খেলাধুলাত নষ্ট করি বললা নয় ইয়ার অনেক দাম এক সেকেন্ড হায়াতর 70 দাম ওগো মশলা হন যদি ওগো সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হই এক শব্দ খাইন্দে শুধু দুনিয়াতে আইরে ভয় বে ওয়া করে এক শব্দ কাঁদিয়ে ইয়ার পরে মারা গই এবার জানাজা কখন তখন আছে না নাই আছে আরোগ্য মার ফেরতুন ওইতে ওইতে মরা মার ফেরতুন ওইতে ওইতে মৃত অবস্থা থেকে বারে মরা এবার জানাজা কখন তখন আছে না হ্যাঁ কিয়া ইয়ের আগে যাবে এক শব্দ খাইন্দে ইবে কি সুবহানাল্লাহ হইতে না কি হাঁদে দে ইবে এক শব্দ হাঁদিয়ে রে দিন ফাইল ইবে একবারে এক শব্দ না হাঁদে দে ইবে কিছু না ফাইল কারণ কি আল্লাহ আয় মানুষের হায়াতর সময় দাম দিয়ে দে ফলে যে সন্তান দুনিয়াত আগমন করি গিয়ে ইবে যে এক শব্দ হাঁদি বললে এক সেকেন্ড হায়াত পাইয়ে হায়াতিয়ান আর হাসে এক সেকেন্ড হায়াতর দাম বদ্দুর ইবে জানাজা কফন দফন বেগিন ভার আর জিবে দুনিয়াতে আইরে এক সেকেন্ড হায়াত ন পাইদ ইবে আতুন হন প্রকারের দাম না ইনাইলে দামি হায়াত আই নষ্ট করি দে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা অবন্দা টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া অনর্থক খেলাধুলা খাইবল্লাই তোমারে না বানাই ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন অবন্দা দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে আমি আল্লাহর আদালতত আইরে তোমার তুন পুরা জিন্দগির হিসাব দেয়া করিব এই ডরিয়ান জীবের ভিতর আইব ওই মানুষের দ্বারাই আল্লাহর নাফরমানি সংগঠিত নইব এ যত প্রকারের অন্যায়ের নাফরমানির খেয়ালত দে আল্লাহর হাসে জবাবদিহিতার বই ইয়ান নাই দিয়ে তাল্লাই আনলে একজন মন্ত্রীর ফিএসর বালুসন নিচে 600 কোটি টিয়া ফোন হত 300 হাতা না নব ন 600 কোটি 600 কোটি ফিএসর নিচে যদি 600 কোটি তা হয় বালুসন নিচে এবার মন্ত্রীর তো 600 কোটি আছে সব কিন্তু দেশের মানুষ ফুয়ে মরে ইতে হত প্রয়োজনে দেশ জান না বুঝো গাতুন কিতলা আর তো বিদেশত বাড়িলে আতে একমাত্র জবাবদিহিতার বইনতা হনে নয় আজিয়া যদি জবাবদিহিতার বই তাহে এনারা হদেরি হযরত উমরের শাসন আইলে আবু বকরের শাসন আইলে উমরের শাসন আইলে ওই বললাই উমর জিল্লা রাষ্ট্রনায়ক জনগণ জুনা শুনাইলে ওয়ান হরিব না আজ জনগণ বনিব দেখি দে 18 নম্বরের রাষ্ট্রনায়ক তো 1 নম্বরের হইব না আই বুটাই লোক 7 পেশা গেই আর তুই দেখি হতকা রাষ্ট্রনায়ক যদি উমর না নইতে উমর যারা নেতৃত্ব দিয়ে ইতেরা 7 পেশা গেই না
জবাবদিহিতার বয়ান কিরকম? এই বয়ান যদি একজন রাষ্ট্রনায়কেরও সাধারণ বানা ফেলাই, আর বয়ান যদি নতাহা দেয় একজন সাধারণেরও বড় ধরনের গাদ্দার বানা ফেলাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, আল্লাহর হাসে জবাবদিহিতার কেমন বই। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয় রাষ্ট্র পরিচালনা করিতে এই টাইমত মানুষ নয়, অজ্ঞ কুত্তা যদি নাহাইরে মারা যায়, কষ্ট পাইরে মারা যায়, আমি উমর আল্লাহর হাসে জবাব দিয়া ভরিব। दुनिया अदालत में तेरे नाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। এত বড় রাষ্ট্রনায়ক রাতিয়া ঘুম না যায়, আর একজন রাষ্ট্র পরিচালনা করে রাতিয়া ক্যাসিনো যায়, মদ খাইবুল্লাহ যায়। আর হযরত উমরের মতো ব্যক্তি জীবের দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইয়ে জীবের ব্যাপার আল্লাহর পয়গম্বর হদ দেয়, আয় দুনিয়াত আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ হয়ে দেয়। যদি নবুয়তের দরজা খোলা তাহলে উমরের তো এমন যোগ্যতা আছে দেয়, আর পরে নবী হইলে উমরেই নবী হইতে এমন একজন সফল ইসলামী রাষ্ট্রনায়ক। রাতিয়া ঘুম নেই, কি আল্লাহ ঘুম নেই দিয়ে ওই আল্লাহর হাসে জবাবদিহিতার বয়ান আছে। এক সময় রাতিয়া আনে হযরত উমর রাষ্ট্রনায়ক যেতে যেতে একখান জায়গা দিয়ে ঘরের কানের ভিতরে সারাক জ্বলে, হাঁদানির আওয়াজ। হযরত উমর হদ দেড়ে এতক্ষণ রাতিয়া রাইতে 2টা বাজে, এহেলা ঘর ভিতরে লেট জ্বলের, আরো হান্নাহাটির আওয়াজ, হন মারামারি চলে দইব। আয় আস্তে করে যাই, যাইয়ের দেহেতে দরজা বাঁধা ভিতরে হাঁদের। হযরত উমর রাষ্ট্রনায়ক যাইয়ের বাদ দিত তাই ডাক মারে, ও ভিতরে হাঁদার দহন এটা কেন দে ভিতরে তুনক আত্মবিশ্বামিককে মহিলার আওয়াজ বাইরের তুখন। হযরত উমর হদ নায়ক মুসাফির, নিজের পরিচয় না নায়ক মুসাফির, এনা মুসাফির তো সফর করতে। তো তুই এত রাতি এটা কেন কর হতে নয় আইন যে আটি যাইনি আতিককে তোমার ঘর খাদানির আওয়াজ সে রায় তোর তো একটা ফসল লাগবে খেয়ে নিয়ে দে, তোমারও হোক কি লাগো তো খেয়ে নিয়ে দে, তুই সমাধান গরিব তারি বেদনে ফসল লাগতে। হযরত উমর হতে খমজাতের মেয়ে গো সদায় আমা আল্লাহ সমাধান করি না ফেলল, উপকার করি না ফেলল, সমাজ ক্ষতি নগর গিয়ে একা পরামর্শ হইলেও দিও আর এক হইতে দিবেন কেন দেওয়ার সমস্যা কি? তখন মেইভিবে হদে হদ তুই যে বেশি জোর করার আয় তোমার হর আইলাম তো একজন বিধবা মহিলা আর স্বামী অমুক যুদ্ধত গিয়ে দে, যুদ্ধের মধ্যে শহীদ গিয়ে শাহাদত বরণ করি, আর তুন ছোট ছোট সেরিব সন্তান রুজি রোজগার গরিব পারে দে, এলে উপযুক্ত হন সন্তান আর তুন নাই। আজি আর 2 দিন পর্যন্ত আর ঘরের মধ্যে ফুড়া খাবার নাই। আয় আর সন্তান হল রে এন হইর ঘুম নিয়ে দে ফানি হদিন চুলাত তুলে দি অভূত আয় রাঁধা দি তরহারি ভাত দি ভাত ভাত দি রুটি রাঁধির বুস্ত রাঁধির
এন হইরে আর সন্তান অলরে ঘুম নিয়ে ঘুমো তুনুডি খাঁদের দেড় তো গরম পানি বাদ আর কিছু নাই। এই অবস্থাত যদি আরোগ্য সন্তান অনাহারে মারা যায় হালিয়া কিয়ামতের ময়দানত উমরের গদ্দানাত রশি বাঁধি আল্লাহর আদালত নাই দাঁড় করাইও হারে বদ্ধ উমরের दुनिया या अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा। हजरत उमर हदवा इबग राष्ट्रनायक ইবেদ এদিকিন কোনা হানা খবর লইতে রিব না ব্যস্ত মানুষ এন তো ইতে রিবা খবর না ভাই তুই উমরের হাসা খবর পৌঁছাইও না মেহিবা হদ্দু হয়তো তোমার হইলে দেহার মুখের মধ্যে একটা জ্ঞানী গুণী বলি মনে কর গিলাম তুমি তো দেখতে মূর্খ না আর দায়িত্ব নাই আইছে এর খবর তো উমরের দায়িত্ব তখন জনগণ কিভাবে কষ্ট আছে নাই ইয়ান ফুসল্লন উমরের দায়িত্ব আর দায়িত্ব না। दुनिया या अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा। শুধু বুড়ো শুতে আজ জানে না গণসংযোগ প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে বুড়োর বড় খবর আসছে। হ্যাঁ আজিয়া হতে এই ওয়ার্ড হালিয়া এই ওয়ার্ডে কেন বা 9-10 বুড়োর আগে দি বুট শেষে ইয়ার বাসার জন্য শহর ছুট্টিস বুঝে এটা মরিয়ের ফুয়ার দিন ওর তো খবর না লস তুই কোন নেতা তুই তো সেবা করি কিছু নয় তুই সেবন করি বললা দিয়ে ইউজে তুই রক্ষক নয় তুই বক্ষক হিসাবে দিয়ে ইউজে মেয়ে ভুইবে হতে খবর তো নিয়ে জনগণের দায়িত্ব নয় সরকারের দায়িত্বই তো খবর লন জনগণের খবর দেন জনগণের দায়িত্ব। এত রাতে আইরে তুই উমরের হককে মাথা হচ্ছে না তোমার তা বলে জ্ঞানী মানুষ বলে মনে করবি আইকে উমরের খবর দিন উমরের তুমি আর খবর লওয়া করবে তো আরোগ্য সন্তান যদি অনাহারের দূরে মারা যায় কিয়ামতের ময়দানে উমরের গদ্দনা চাই ধরে আল্লাহর সামনে দিয়ে গেলে হদ হারে হযরত উমর তো আই শরীগি শরীরে সুজা এসে বাইতুল মাল আইরে নিজের খাদেম আসলামর ডাহের ও আসলাম এদিকে আসো হদ্দুজুর এত রাতিয়া কি আল্লাহ হদে তাড়াতাড়ি বাইতুল মালের চাবি লইরে বাইতুল মাল খুলো কুলিয়ের একটা গুস্ত আছে যে তুমি গুস্ত লো আবার আটা ল রুটি বানাইতে ভান মশলা তরি তরকারি যত মশলার আইটেম আছে ব্যাগ কিনল অজ্ঞ আটার বস্তা লই আর খাঁদর তুলি দিও এবং তরকারি মরিচ মশলা গুস্ত আর প্যাকেট করি আর হাতত হদ অর্ধ পৃথিবীর বাদশাহ হদ দে আটার বস্তা আর হাতত তুলি দিও আর এক বন্য সেতে সেতে এলিটেরটা লই আর গা ফানি বাজে বলি আসলো মহদুজুর অনৈল্যান্ডে অর্ধ পৃথিবীর বাদশাহ হামো মাহফিলে তাইলে না বাকি তাই যাবে ফুজার কিনা দেওয়া দয় না
বেগিন ঠিক আছে ওই শুনছো মানুষ শুনো দিয়ান ছুটে ফেলে ওনারা কেন আসলে হাতা হইতে আর কেস হালাদেরই ও কেস না হযরত উমরের খাদেমে হদ্দুজুর অনইলেন তো অর্ধ পৃথিবীর বাদশা অনর হাতত কেন আটার বস্তা চলি দিয়ে মাই আই খাদেম না আইলেন দে হযরত উমর হাতে বেশটা মাটি ছোড়া যায় করে ঘর রাত 3টা বাজে বাইতুল মাল খুলি গুস্ত তরহারি মশলা তেল পেঁয়াজ ব্যাগ গিনক টয়লেট ভরি এহাতে হযরত উমরে গুস্ত দম মশলা লইয়ে আবার খাদেমর হদা আটার বস্তা আর খাঁদর তুলি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানের মধ্যে খাঁদর ওর যেটা আটার বস্তা তুলি দিয়ে হাঁদর ওর আটার বস্তা লই আতর মধ্যে সামান লই হযরত উমর রাতিয়া যেটা আড়ি আড়ি ওই বিধবা মাইয়ু ফইবার গরু জুজার হতন বলে রাস্তার মধ্যে ইক্কে ভরি যেতে হয়েছে হতন ইক্কে ভরি যেতে হয়েছে হাদে মেললেন বলই সামদি রাস্তা দাহার খাদেমে বলে বারবার ডাক মারে দাও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর একক মাত্র শাসক অনেকে না খাদর উড়ে দিগিন জিনিস লইরা আড়ি বানার খাদর দন না খাদেম নয় হযরত উমর জবাব দিতে না না রাষ্ট্রের জিম্মাদার যেহেতু আই কিয়ামতের ময়দানত গলাত রশি দিলে আর দিব হইয়ে দে তরে ন এত লার গলাত রশি দিবার আগে বস্তার গলাত তুলি দে খাদর তুলি ওই সুজা গিয়ে দে হারে দে ওই বিধবা মেয়ে করে যাইয়ে রে আটার বস্তা গুস্ত তেল মরিচ বা মশলা দিয়ে শুধু দিয়ে দে না হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলে ঘরের ভিতরে ঢুকিয়ে রে চুলার মধ্যে আগুন ধরা বেল্লাই চুলাত ফু দি বেল্লাই এভাবে জুটকে দে দাড়ির মধ্যে সেই বেজে ভালো বেজে তাড়াতাড়ি করে ইন ব্যাগ রাঁধিয়ে রে চুলাত তুলি দিয়ে ইজের গুস্ত ইজের ইন্দি ওই মেয়ে ওই বে রুটি বানান ফুয়াশের হুকুমত তুলিয়ে রে সাথে কি আজীব দৃশ্য আজ দুদিন বাদ হানা হযরত উমর ঘরের তো বাইরে বাদ দিয়ে রাস্তা দিয়ে দেখি খাদেম হদ্দুজু চলা না জেগে এখন ফজর আজান দি ফেলে বিয়ে নামাজ পড়া করিবে তো না হযরত উমর হতে নাই না যাইম হদ কিয়া হদা আই প্রথমে আসিলাম দিয়া গড়িয়া নতুন খাদানির আওয়াজ শুনিলাম যতক্ষণ পর্যন্ত আসানির আওয়াজ শুনি ততক্ষণ পর্যন্ত আমি উমর এই জায়গা তোনার কদম বাড়াইতাম নয় সুবহানাল্লাহ হযরত উমর যেত ঘরত তুনি বস বুঝাই তুঝাই দিয়ে বাইরে মেবি ভাই বলে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আর আর খলিফা যদি এই মানুষের না নইতে ইয়া সুবহানাল্লাহ ওয়াল্লাহ আর খলিফা ওরা এই মানুষের নাম বানাইতে হইবে না নইতো কেন ভালো হইতো অতাহার খলিফা মেয়ে হই ভাই বসুদি হদ ওসাইয়া আবার আই খলিফার বিয়ে করে এদর উদর কথাবার্তা হই দিন আবার জাইরে লাগাই দিও ইন জাইরা আবার লাগাই দিও হযরত তোমার আগে ফজরের নামাজ পড়াই সালাম ফিরাই পুলিশ প্রধানরে ডেকে ওসিরে ডেকে এই ওসি সাহেব কে সুজা যায় 3 মাইলানি ইয়ার পরে 2 মিকে যাই বিলের মাঝখানে একখান ঝুঁপুড়ি একখান হেলা ঘর আছে এটা গমে হতা হয় তো ছোট ছোট সেগিয়ে হো এবারে সসম্মানে ডাহিয়ে লইও
আইতে নচাইলে গ্রেফতার করে লই আয় আর কি বলে কইবে আর অনর খনিকে নজাইন গই আজিয়া বড় আসামির বিচার হইব এটা সাহাবায়ে কেরাম তাবিঈন যারা আছে ইতারা মনে করে দই রাতিয়া খলিফা একটু গিয়ে দেড়ে মেবি এখনো বেকুশি হাম করে গিয়ে ধরা হাইয়ে আজ বেগুনের সামনে বিচার করে দিয়ে সাহাবায়ে কেরাম হলো তাবিঈন আল মুসাল্লিয়ান কেরাম বেগুন আগ্রহ হলো বহুত কি সাহেব বিচার কি করে দেখার বিচার করে পুলিশ গিয়ে গড়িয়া এটা বাদ দিতে পারি মেবি অনেকে আসো না কিন্তু তাও আছে হয়তো আসি তো তোমার ডাহের হনা খলিফাতুল মুসলিমিন উমরে ডাহাত হালিয়ার মানুষরা গম্বলটা আর কি দেখতে নি বা খুললে বাদ দেওয়া গিললি আর হতায় না লাগা দিও নি হলো হতায় না যাই হতে ন গেলে গ্রেফতার করিলে যেতে হইয়ে আল্লাহ জানো ইয়ে রেত্তটিয়ে যদি খুশি হইলাম হানাফি না হাই উমরে বেগিন বাইর করে লইবে যার গই ছোট বল লই রানি আনি যা মদিনা শরীফের মসজিদে মানুষ বেগুন অপেক্ষা একজন বিধবা মহিলা ছোট ছোট ফোয়া লই রে হযরত উমর দরবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরে মেহরাবের মধ্যে মুসল্লিদের সামনে লই বসিয়ে দেয় এই দৃশ্য ইয়ানের মধ্যে আদা আছে মেইভিবে যত হাসাইর তত দেখা যাচ্ছে মেহরাবত বসে দে মানুষ ইবের রাতিয়া দেখে দিবে একা মিলের ভালো লাগে সুবহানাল্লাহ ওই নিয়ে হালিয়া রাতিয়া হন আর ঘরত গেল দিবে হলি বানি এটা রাতিয়া দে কিছু না করে আজি পুলিশ দি ধরে জানি মারিবে দে বিধবা মাই হইবে যে তাইয়ের হযরতে ওমর ডাক মারতে তোমারা বেগুন সেটু যোগ হই বেগুন সরি যোগ হইবারে জায়গা করি দে ইবা যা তো খদ্দুর আইছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে পাগড়ি আসুতে পাগড়ি বা খুলিয়ে রে এক মাথা দি নিজের গদ্দানাত বাঁধি আর এক মাথা জিয়ানা জিয়ান ওই মেয়ে হইবারিকে মালা মারিয়ে আমা ধর হালিয়া রাতিয়া যে শব্দ হইলেন কিয়ামতের ময়দানত আমি উমরের গদ্দানাত রশি দিয়ে আল্লাহর আদালতত দাঁড় করাইবেন আর তুমি বেশি ডরে ধরে গিয়ে ও আম্মা জানার মাফ করি দো কিয়ামতের মাঠের মধ্যে আর গদ্দানাত রশি মধ্যে আজিয়া আয়নের পরিপূর্ণ ইখতিয়ার দিলাম সুযোগ দিলাম আর মাথার পাগড়ি দিয়ে আর গদ্দানা বাঁধি ফেলাইলাম আর একখানা অনর হাতত দিলাম মদিনার গলিয়ে গলিয়ে আয় উমরের গুরু এবং এই কথা হ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আয় অযোগ্য আর দ্বারাই হইব ও আর সঙ্গী হল সাহাবায়ে কেরাম তোমার ভিতর হনু কি তাইলে তিও আয় রাষ্ট্র পরিচালনার এত বড় দায়িত্ব আল্লাহ নিয়ে হয়ে গেল মানুষ সারা হয় মানুষ আই তো শুধু একটা বেনার সাবাই দিয়ে মনোনয়ন ফুটতেছি আর হযরত উমরে অর্ধ পৃথিবীর রাজত্ব শুধু বিধবা মাই খবর নিয়ে পারে দেয় পরিষ্কার ঘোষণা দিতে আর দ্বারাই এত বড় দায়িত্ব আদায় করা সম্ভব নয় তোরা শুনি গাইল ফিল আর আসু দেখা যেত না আরে দাও ইউনিয়নে তো আরে দাও এটা তো আরে দাও মনোনয়ন না ফাইদে রুড গাড়ে সাধারণ মানুষ হল জনগণের গাড়ি ভাঙচুর করে সাধারণ মানুষ হল কষ্ট তোর মনোনয়ন না দিলে তোর দলে না দেয় মানুষ কি করে দেয় তুই সামনে আইলে কি করবি জনগণের সময়ের কোনো মূল্য তোর হাসে নাই জিনিসের কোনো মূল্য তোর হাসে নাই তুই আবার এই গালিয়ান্তি সাহাবায়ে কেরামের সমালোচনা করছ না বেটা
চলো রাষ্ট্র। সঙ্গীত ইসলাম বেগিন ইসলামী সঙ্গীত এখন আর ইসলাম হইতে বেগিন ইসলামী সঙ্গীত। আবু বকরের মতো রাষ্ট্রনায়ক যদি উমরের মতো হতো, রাষ্ট্রনায়ক উমরের মতো হইবে লাই, রাষ্ট্রের জনগণ হইলে ইয়ে চাইও না। আই নিজে 18 নম্বরের আসামি হইব কি হয়তো রাষ্ট্রনায়ক তো 1 নম্বর হইব না। বিধবা মেয়ে হইবে ডাক মারে ও খলিফাতুল মুসলিমিন। আই গত রাতিয়া আল্লাহর কাছে দোয়া করে গেলাম দেন, ও আল্লাহ আর রাষ্ট্রনায়ক যদি মানুষিকার মতো হইতে, কারণ আই জানি আল্লাহর পয়গম্বরের সোহবত প্রাপ্ত সান্নিধ্য লাভ করণ ছাড়া এমন চরিত্র এমন দায়িত্ববান সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। মেহিবিবাল হযরত উমর তো আরো মাফসার সাহাবাই কেরাম যারা আছে তারা ব্যাগ গুনাহ তোলা সাক্ষী দিয়ে না অনেক যেতদিন আসলে এতদিন অনেক আর সফল রাষ্ট্র না, যতক্ষণ পর্যন্ত অনেক সরাসরি আল্লাহর আইন রসুলের আইন ইনের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত অনেক ন যাইবেন ততক্ষণ পর্যন্ত আর বেগুন অনর আনুগত্য করতে পারবে। জবাবদিহিতার বয়, আল্লাহর হাসে জবাবদিহিতার বয়, হদ্দুর নম্র এবং ভদ্র বানাবিলে হদ্দুর দায়িত্ববান বানাইছ। একজন রাষ্ট্রনায়ক একজন বিধবা মেয়ে গরত যাদের আতিয়া হাঁটুর মধ্যে আটার বস্তা লই। दुनिया अदालत में तेरे नाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। আল্লাহর কাছে জবাবদিহিতার বয় ইয়ান যতক্ষণ পর্যন্ত নোয়াইব পরিবারত নতাইলে পরিবার অশান্তি, সমাজত নতাইলে সমাজ অশান্তি, ওয়ার্ডত নতাইলে ওয়ার্ড অশান্তি, ইউনিয়নত নতাইলে ইউনিয়ন অশান্তি, রাষ্ট্রের পর্যায়ের যারা দায়িত্বশীল আছে তার ভিতর যদি ডরিয়ান বইয়ান নতাহে পুরো রাষ্ট্র অশান্তি। জবাবদিহিতা হদিয়ান বড় জিনিস। যে প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক হলোর জবাবদিহিতা নাই এটা ফান্না নাই, যেই ঘরের মধ্যে ছোট হলোর জবাবদিহিতা বড় হলোর হাসে নাই এটা আদব কায়দা নাই, যেই রাষ্ট্রের মধ্যে একজন সোজার হইতে মন্ত্রী পর্যন্ত উপরস্তর হাসে যথাযথভাবে জবাবদিহিতা নাই, এই রাষ্ট্রের প্রতিটা মন্ত্রী ব্যাগ গুনাইদের দেশের সম্পদ সুর বেগুন চুরি করে করে বাইরে লে যাবে। কি আছে তো কি এর জবাব দেয় না, কি এর জবাব দেয় না হবে। আল্লাহ তাআলা ডাক মারে তো খবরদার, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অবন্ধায় অনর্থক টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া বেকার খেলাধুলা খাইবল্লাই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় ইন হই রে হায়াতিয়ান হনবত খাড়াই বললাই তোমারে দিয়ে দে নয়, আমি আল্লাহর কাছে আয়ের তোমার প্রতিটা জিনিসের হিসাব আমি আল্লাহর সামনে দিয়া করিব। এই ডরিয়ান আইবল্লাইয়া সম্মেলন সমিতি সবাই বেগিনের উদ্দেশ্য টার্গেট দিয়ে নি হাত ডরগে না আমার ডরিয়ান আইগিলা আর কে তু কে রে ডাহা হইতো না, কে তু কে রে নসিহত উপদেশ ওয়াজ করা হইতো না, আর কি জবাব দিয়ে ডরিয়ান। আজিয়া যদি জবাবদিহিতার বইয়ান রাষ্ট্রীয় পর্যায়ে সমস্ত সেক্টর যদি তাহা দেয়
প্রশাসনে সরাসরি গুলি মারি মানুষ মারিতে নাকি পৃথিবীর হনক মগর মুল্লুকুত মধ্যে আইনিবে আছে না এই বেগিনের কারণ কি তোরাই পূর্ণ স্বাধীনতা দিবি তুই যেমন মানুষ মারি না প্রয়োজনে জ্বরে দেখবি খালি একটা বুড়ো সত্যি আর কি আল্লাহ তুই যেন করবি করবি ইন বেগিন হৃদয় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের ফজিলত থই দি सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का একটিও নেই দেরি মানুষের সংখ্যা কম দেরি একখান সামানও নেই দেরি এরপরেও সেই সাহাবায়ে কেরামের মতো যদি আদর্শ সেই সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান সেই সাহাবায়ে কেরামের মতো যদি আখলাক আমল যদি আর ভিতর তাহে ডক্টর ইকবাল হদ আজিও যদি 313 জন তৈরি হইলে 80 লাখ নয় সারা পৃথিবীর সমস্ত বেঈমান বেগুন ওই 313 জনের নাম শুনিলে পলায়ন করতে পারত ইয়ারা কি করিতে গতবার জাতিসংঘের অধিবেশনের মধ্যে কি হইয়ে দে তে নাম কি দে কেতার হ্যাঁ কি হইয়ে দে ইতে হতে বিশ্ব মুসলিম নেতা হলে আরে বাদ দিয়ে নিন্দা জানার কিন্তু ভিতরে ভিতরে ট্যাঙ্কিও দেখবে কারণ কি যে উমরের নাম শুনিলে তৎকালীন সময়ের রোম পারস্য বড় বড় রাজা বাদশাহ বেগুন শুধু উমর 3 হরফের এক নাম ইয়ান লইরে ইতার দিলত মধ্যে কম্পন শুরু হইয়ে আজ সারা বিশ্বের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সম্পদ হইতে 3 নাম স্বর্ণ তেল রবার বেকিন মুসলমানের হাতত এরপরেও শুধুমাত্র ইসরায়েলের 80 লক্ষ ইহুদির হাতত সারা পৃথিবীর 250 কোটি মুসলমান বেগুন কাপুরুষের মতো জিপিয়ে গিয়ে কারণ কি सबक पर पढ़ो सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ो सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का আর আইনো চিনি দে বেগে চিনি আই টিয়া চিনি ক্ষমতা চিনি জাগা চিনি 80 বছর বয়স হইয়ে তো বতলত তুল হইতেন না ফালায় 2 ঘন্টা বিরে বেলাই এন চিনা চিনিতে জাগা কিন্তু আর আইনো চিনি আল্লাহ হদ অবন্দা যতক্ষণ পর্যন্ত তোর তুই না চিনিবি ততক্ষণ পর্যন্ত তোর দাম কি তুই না জানিবি নিজের দাম যদি নিজে নবুঝত দয় বেঈমান কাফের হলে ফুটবলের মতো লাথি মারার তাইবেও কোন উদ্বেগ লইরে প্রতিবাদ করিতে তিন বেশি তো বেশি ফেসবুকত কিছু পোস্ট করিতে পারিবি ই ভিতরে হানাতো না বেশি বেতলে লেহর ফাল লাইলে একবারে লিখিও দে তোমার নামর জিপে কি আছে এনআইডি হয়তো না এই এনআইডি বলতে কি করে দিবি বন্ধ করে দিবি ইনিতে রাতত দেন আর আয় এটা এনে স্লোগান দি নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বিশ্বের মুসলিম এক হও ইহুদিবাদ নিবাদ যাক ইন এনে এটা দুলাজারা বাজার মালুমকা টাকা করে দূরিয়ে করে থাকি ইনিতে হানাত দেন না কিয়া আমি মুকুত হয়ে দিয়া আর দিলত মধ্যে ইহুদি খ্রিস্টানের মোহাব্বত হুরাইয়া ইনে মেনজি কি হইব এত বড় ইসলামী দল একটা মিছিলে না করলে মেনজি না কইব না এত লাগো মিছিল ডাক দিয়ে দি
অথবা হেফাজত ইসলামে করি কি ওটা ইসলামী আন্দোলন নগরলে কেন হইব গড় জামাত ইসলামে নগরলে কেন হইব গড় ইতিকে করি আইও করি ইতিকে করি আইও করি ইবক গানের লৌকিকতা হইয়ে দে তুই এটা তাই রে অন্তি জ্বালা দিয়ে হত দে বেনা হতো ফুরিয়ে রে ইতার এটা দুমত গিয়ে আর যদি এর সাহাবায়ে কেরামের মতো রাতিয়া রুহবানুল্লাহ লইরে রাতিয়া আল্লাহর হাসা আধ্যাত্মিক ভাবে শক্তি অর্জন করি আয় যদি মালুমঘাট বাজারত কোনো আল্লাহু আকবারের আওয়াজ দিলে খোদার কসম আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত কম্পন করবে আর তো ভিতরে শক্তি বানাইতে যেন বাদ দি স্লোগান মারি আর স্লোগান দিবেন নাই উড়িয়ে দিবেন না টাকা যায় আর সাহাবায়ে কেরাম হল যুদ্ধ চেপের আগর রাইতি বেদ বেদে সারা রাত্রি আল্লাহ তো সাহায্য চাই আই নবীর আগমনত খুশি হইলে মিছিলত যাইবার আগতে ক্লিন শেভ করে যাই দিয়ে আর কি করতে হবে ফায়ার সার্ভিসে তো ইন্তরা জানতে না যে নবী এসে দিয়ে আল্লাহ খুশি আর নবী বের বুকর সেল মারি এর খুশি উদযাপন করতে যাবে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ তো অবন্দা টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া অনর্থকায় তোমার ন বানাই তোমার প্রথম নম্বর হামাইয়ে দে আমি আল্লাহর পরিচিতি লাভ করি গোলামিয়ান আল্লাহ রিজার্ভ করো একজনের গোলামি ধরো সমস্ত পৃথিবী আর কি আর গোলামি করা হইত না একজনের গোলামি সারিবা বেগুনে তোমারা তাই গোলামি করাইব তুই আর গোলামি ধরো সারা পৃথিবীরে তোমার গোলাম বানা দিও তুই সত্যিকার অর্থে যদি আর গোলাম বন্য দয় আর গোলামি করতে যাই যত প্রকারের বাধা আইবে তোমার সিল দি বাঁধি রাখতে পারিব তুই জিয়ল খানার ভিতরে গেলে জিয়ল খানা ইয়ান খানা খাও যাব এনে বাদ খানা বানাবি লইবে তুই যারা প্রকৃত গোলাম ইতারা কিছু বাধা দিন না পারে গোলামি মে নাকামাতি হে শমশিরি না তদবীরি गुलाबी में नकामाती है शमशीरी न तदबीरी जुहू ज़ौक़े यक़ी पैदा तू कट जाती है जंजीरी जुहू ज़ौक़े यक़ी पैदा तू कट जाती है जंजीरी कोई अंदाज़ा कर सकता है उसके ज़ोर बाजू का कोई अंदाजा कर सकता है उसके ज़ोर बाजू का निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी একজনের গোলামি সের কি সারা পৃথিবীর গোলাম বানা দিয়ার আর যদি একজনের গোলামি ধরতাম দেতেন না সারা পৃথিবী অনর গোলামি করতে পারত আল্লাহ ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি কথা গোলামি দাসত্ব ইয়ানর আল্লাহ রিজার্ভ করো বিনিময়ে সমগ্র পৃথিবীর তোমার গোলাম বানা দিই আরেকখান জিনিস আল্লাহ রিজার্ভ রাইবে ইয়া নিয়ে ডর তুই যদি আল্লাহরে ডরাইও তো সারা পৃথিবী তোমারে ডরাইবে আর যদি আল্লাহরে না ডরা দেয় বেগুনের ডরা করিব তোমার এই দুইয়ান জিনিসের আল্লাহ রিজার্ভ করো ইবাদত গোলামি দাসত্ব একমাত্র আল্লাহ বিনিময়ে সারা পৃথিবীর তোমার গোলামিত লাগাই দিব ডর ভয় একমাত্র আল্লাহরে ডরাইও আল্লাহর হুকুম মানতে যাই আল্লাহর আদেশ বাস্তবায়নে যাই আল্লাহ ছাড়া কে না ডরাইব দেবে না সাধারণ ভাবে রাস্তা দিয়ে আনিল সারা পৃথিবীর মানুষ নাম শুনিল তো ডরাই নাম শুনিল তো ডরাই যতক্ষণ পর্যন্ত
এই জবাবদিহিতার বয় আত্মন আল্লাহর হাসে যাই জবাব দিয়া এই ডরিয়েন যেতন নোয়াইব এটা ডাহাত তোয়ানো সিলেটের তোয়ানো নীলফামারের তোয়ানো বিমানত গড়িয়ানো হেলিকপ্টারত গড়িয়ানো বিমান যেত বিচ্ছে করি আনিবে আনগ একবারে মাতবর ফুরইয়ে একের পর এক স্লোগান উঠছে ধুমধাম করে হেট খোঁজ করি বহুত কিছু হইয়ে যে বিষয়টা গোগো নম্বর দিতে যাবে ও সার্ভিস সুন্দর হড় মুগুর কি ইহত না না ইবের কি ইহত না না ইবে যে গরম হইয়ে ফলাফল শূন্য কিচ্ছু হচ্ছে নয় জানার দ্বারা এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বডুক বৈশ্যম দিবে তো নুড়িবার আগে আগে যারেতে প্রশ্ন করো এই বডুক ইবে যদি জীবনের শেষ বডুক হয়ে যায় রেতিবে যদি জীবনের শেষ রেতি হয়ে যায় আই যদি আজিয়া রাতের 12টার পরে ইন্তেকাল হয়ে গই আল্লাহ যদি ফুসাল্লাই অবন্দা 25 বছর হায়াত দিলাম 30 বছর হায়াত দিলাম 40 বছর 50 বছর হায়াত দিলাম ডেলি হাজার হাজার নিঃশ্বাস সরবরাহ করি বললাই আমি আল্লাহ তৌফিক দিলাম রাতিয়া এতবার ঘুম গইয়ে যখন দিন নাকদি খানদি টিস্যু ঢুকাই দিয়ে না পরে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে পাহারাদারি করাইলাম আর এদিকে নিয়ামত ভোগ করলে বন্ধা 30 বছরত 40 বছরত আর হাসে উগ্র রাহাত নামাজ দেখা যায় যেই রাহাত তো তুই খালেস আমি আল্লাহরে রাজি করি বললে ফুরগিলি পারিম না ছবি এনেকা করি মায়া বিয়ে বললাই সেলফি তুলি বিষয়টি জ্যাং করি দিয়ে খিসি দিয়া করি করি তুই কোনদিন 30 বছর বয়সের মধ্যে নামাজ সান সুন্দর হয়ে বললাই চক্ষুন সিজদের জায়গাত রাহিয়ে রে আর আল্লাহ সাহিত্য কি আয় আল্লাহর ইবাদত করি দিয়ে হ্যাঁ হয়তো কোনদিন তেইশ তা আর মারে হার মারিব আগে শরীয়তের হনে একজন হক্কানি আলেম আর এলাকাতে আইলে আই বললা যে এর পরামর্শ করতে হুজুর আর ফওয়াত বিয়া লাগিয়ে ইয়ে সামনে বইতেন চাই ক্যাং করিয়ে নিব একা শরীয়তের বিধান না আর হইতেন আজের ফওয়া বিয়া দিতেন চাই ক্যাং করে দিই ইন ফুসার আসার লইতে ইয়া কি করে দেন রোহিঙ্গা হলে তারান খুঁজে বানো একা সেলফি একা সেলফি এই দূর অমুক বক্তার সাথে আমি সাক্ষাৎ তুই এতবার সাক্ষাৎ হয়েছে ওটা একবার অজ্ঞ মশলা শিখিলে তুই তো আধা মুফতি হয়ে যেতে কিছু বুঝার লই না হতো না তাহলে বড় কিবে শেষ করিবার আগে তুই উঠিবার আগে যারে প্রশ্ন করিয়ে উঠিবে এই পুরা হায়াত ইয়ানের মধ্যে সংক্ষিপ্ত রেজাল্ট না বাইর করার না বালা গড়তে পর্যন্ত রেজাল্ট না বাইর করার এ দূরত যদি আল্লাহ তলব করে জাগে ফেললে আল্লাহ যদি দূরত ফুসাল কি জুয়া বাসা না ফুসাল লইবে দিয়ে না সন্দেহ লাভ না এই সোয়ালিবের জবাব যেদিন পাইবেন ইনশাআল্লাহুল আজিজ অনার জীবন নান আখিরাত মুখী জীবন হইব ইনশাআল্লাহুল আজিজ এই সোয়ালিবের জবাব তুইতে অনার হায়াত ইয়ান এমন সুন্দর হায়াত হইব দে কুরআনত খত দিয়ে না হায়াতান তাইয়্যিবা পবিত্র হায়াত পবিত্র জীবন না পাইবেন এল্লে হায়াত ছাড়াইরে যদি অনে উত্তর দয় না এর যদি সুয়ন দয় মরিবার ইন্তেকালের আগে মৃত্যুর বিচারে যদি সুয়ন দয় আল্লাহর কতন ফেরেশতা আইরা ওনারে ডাক মারিব দেরি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি মৃত্যুর বিছানাত তাইরে জান্নাতের সুসংবাদ আনবে এল্লে কেন জীবন গঠন করি তার অন্য সহন গই আইব তো হতে জীবনের প্রতিটা হাজত মধ্যে যদি হাত দিল তো ডরগান তাহের
ও আইয়াং গরিব দে আর তো এই বিয়ে ভালো আল্লাহর একটা জবাব দিয়া করিবি আর বাপ মরিবি দাজি 5-6 বছরের দো আজ এই যে বন্যের সম্পত্তি বুঝাই নেও দি আল্লাহর জবাব দিয়া করিবি আর মেজে ফান্না না পারে বলি ইতে জাগা জমিনের হাবজ ন বুঝে বলি আই তার ঠকাই রে 2 ঘন্টা মারে দিয়ে দে আর তো আল্লাহর জবাব দিয়া করিবি প্রতিটা ক্ষেত্রে তো অনর্থ যাতে এই ডরিয়ে না আইবে দেবেন দে অনর্থ দ্বারা কোনো অপরাধ সংগঠিত হইতে না আর ইয়ান যদি নইয়ে দেয় মেজে বোন বে ইনা তো ইতলা দে জাগাই লইয়ে ঠিয় লইয়ে ব্যাংক ফুরাবাদ দে এবার হয়তো পশুত্তামির হায়াত জীবন হাইওয়ানি জিন্দেগি গরুও যেন হালাল হারাম পার্থক্য না করে আমিও হালাল হারাম পার্থক্য পবিত্র জীবনের মধ্যে হতে প্রতিটা হাজার ক্ষেত্রে যাই যদি আত্মক জবাব দিই তার পয়তা হাত আল্লাহ আর বেগুনরে এই লেখান জীবন গঠন করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ